আমার ব্যাগ বানানো তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আজকের বড় ব্যাগ অনেক বড় হয়েছে। এই ব্যাগে আমাদের বাড়ি। হ্যালো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যার দিকে ব্যাগ বানাতে বসলাম। তো আজকে তোমাদেরকে বড় ব্যাগ শেয়ার করবো। তো চলো আজকে বড় ব্যাগটা কিভাবে তৈরি করে তো তোমাদেরকে সবটা শেয়ার করবো। তো তোমরা প্রথম থেকে সবটা ভিডিও দেখবে, তো কেউ স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না তো কিভাবে বড় ব্যাগ তৈরি করছি। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার 10টা কাটা আছে। তো আজকে তোমাদেরকে কাটাটা শেয়ার করলাম, একদম বানানোটা শেয়ার করবো। আর যে এইদিকে দেখো, এইদিকে কিন্তু আমি অনেক ছোট ব্যাগ বানিয়ে রেখেছি। তো এগুলো বিক্রি করব, তার জন্য এখানে বের করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আছে তোমার 80-90টা হবে। তো এগুলো কালকে বিক্রি হবে, তার জন্য এই জায়গায় বের করে রেখেছি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ বড় ব্যাগের জন্য বস্তা কাটা একদম রেডি। তো প্রথমে মুড়ি দিয়ে নিব। তো এগুলো আমাদের বাড়ির সবজি নিবে, তার জন্য তৈরি করছি। এগুলো কালকে সিম নিবে। এই যে মুড়ি দিয়ে নিলাম। একদিকটা মুড়ি দিয়ে নিলাম, এইদিকে এখন দিয়ে নিব। তো বড় বস্তা ছিল না, তো বড় বস্তা আনা হলো, তারপরে ব্যাগ তৈরি করলাম। অনেকদিন ধরেই বড় বস্তা নেই, তো ছোট বস্তার কাজ করছি। আমার মুড়ি দেওয়ার কাজ কমপ্লিট। এই যে বস্তাটাকে এই যে দিকে আনতে লাগে ফিতে লাগানোর জন্য। আর এই যে বড় ব্যাগের জন্য বড় ফিতে, এই যে দেখো এই ফিতাটা লাগাতে হবে বড় ব্যাগের মধ্যে। এই যে বসিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ফিতেটাকে এইদিকে ঘুরাবো। তো এই যে এইখানে এখন সেলাই করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু জিরের বস্তা। তো জিরের বস্তা বড় হয়, তো তার জন্য বড় বস্তা দিয়ে বড় ব্যাগ তৈরি করি। আর এই যে দেখো এইদিকে এখন দিয়ে নিলাম। তো বড় বস্তা ছিল না বলে বাড়ি থেকে অনেক লোক ঘুরে যাচ্ছে, তো বড় ব্যাগের কাজ করছি না। তো সবাই শুধু বড় ব্যাগের জন্য বাড়িতে আসছে। তো এখন আর বড় ব্যাগের কাজ করবো না, মানে এইগুলো কাজ করার পরে ছোট ব্যাগ ছোট বস্তা অনেক আছে বাড়িতে, তো ছোটোগুলো এখন কাজ করতে লাগবে। তার জন্য বড় বস্তা অল্প কটা আছে, সেই কাজ করে তো ছোটোগুলোকে আবার শুরু করবো। আর এই যে এখন দেখো এইদিকে আমি এই জায়গাটা, আর এই যে এখন এই জায়গাটা কাটবো, জয়েন দিব। ব্যাগের ভিডিও লাস্ট, তো তার পরবর্তীতে এখন আর ব্যাগের ভিডিও আসবে না, অন্য কিছু ভিডিও আসবে। কেননা বলো তো আমি বাড়ি যাবো, তার জন্য। তো বাড়ি থেকে আসার পরে আবার ডেলি ব্লগ পাবে ব্যাগ বানানো। পরে বাড়িতে কাজ কম থাকবে, তো সবসময় ব্যাগ বানাতেই হবে। তো এখন বাড়িতেও কাজ, ব্যাগ বানাতে পারছি না, ডেলি ব্লগ তোমাদেরকে দিতে পারছি না। তো যেটুকু পারছি তো সেটা শেয়ার করছি। বাড়ি থেকে আসার পরে আবার ডেলি ব্লগ শুরু হবে ব্যাগ বানানোর। তো চলো আগে এটা জয়েন দিয়ে নিই। এই তো হয়ে গেল। নিচের সুতাটাকে কাটবো, কাটলাম। তো এখন রশি লাগাবো।
ফাইনালি বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু এটা সমান করে ধরে নেবো, ধরে নেওয়ার পরে এই যে এটার কিন্তু কোনা থেকে কাটবো। বলো তো কেন কাটছি? তো এটা কাটলে তোমার পট্টিটা বসাতে ভালো হবে, তার জন্য আমি সব সময় ব্যাগের কোনা কাটি। তার জন্য কিন্তু ব্যাগটা দেখতে খুব সুন্দর হয়। আর তোমরা যদি এটা না কেটে মানে কোনো রকম আইডিয়া করে বসায় তাহলে কিন্তু মানে ব্যাগটা একটু মানে একদিক ছোট বড় হবে, কোনাটা হবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আর যারা কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে তো তারা পারবে, কিন্তু আমি তাও মানে আমার আইডিয়া থাকবে তো আমি সবসময় কিন্তু অন্য কাজ যেভাবে করি না কেন আমি এই ব্যাগের কোনাগুলোকে ভালো করে কেটে তারপরে কিন্তু পট্টিটা বসে দিই। ঠিক আছে, তো এই যে দেখো আমার কাজটা একদম কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ এটা পট্টি, এই যে এখন এই যে আর এইদিকে দেখো এইদিকে কিন্তু আমার পট্টিটাকেও এইভাবে কেটে দিয়েছে। তো এই কাঁটাটা এটা সমান সমান করে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সমান হয়ে গেল। এই যে এখন কাটলাম, তো এখন এটাকেও সেম একইভাবে বসিয়ে নেব। বসিয়ে দিলাম। বন্ধুরা আমার পট্টি লাগানোর কাজ কমপ্লিট। তো এখন কাজটা কিভাবে করছি তো সেটা একটু মনোযোগ দিয়ে দেখো, না দেখলে বুঝতে পারবে না। এই যে দেখো এই পট্টিটাকে কিন্তু এই যে এইভাবে ঘুরালাম, এইভাবে দিলাম, দেওয়ার পর এইদিকে মিলিয়ে আর এই যে দেখো এই যে এই দিকটা সমান করে ধরবে, যত সমান করে টান টান করে ধরবে তো ব্যাগটা কিন্তু দেখতে ততটাই ভালো হবে। তো এই যে দেখো আমি ধুয়ে নিলাম, নেওয়ার পরে এইভাবে ভাঁজ করে দিলাম। তো আগে চলো কাজটা করি, তারপরে তোমাদেরকে দেখাই কীভাবে করলাম। আর এই যে দেখো এটা কিন্তু এইদিকে বেশি আছে, তো তারপরে এটাকে এইভাবে ভাঁজ করলাম। দেখো একদিকে কিন্তু আমার মুড়ি দেওয়া হয়ে গেছে, তো এটাকে এখন আমি এটার সাথে এভাবে মুড়ি দেবো। ভালো করে ব্যাগটা তৈরি করতে হবে, কেননা এটাতে অনেক লোড পড়বে। তো 60-70 সবজি নেওয়া হবে। এই যে দেখো বন্ধুরা এই যে একদিকে কিন্তু পট্টি লাগানো হয়ে গেল, তো এখন আমি এইদিকে পট্টিটা লাগাবো। সেম একইভাবে কাজ, একদিকে মানে কাজটা করতে পারলো তো সেই দিকের কাজটা করতে পারবো না, এটাকে আমি এইভাবে কাজটা করবো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ব্যাগ বানানোর কাজ শেষের দিকে, তো আরেকটু বাকি যাচ্ছে। তো এই কাজটা করলে একদম সম্পূর্ণ কাজ শেষ। তো
দেখতেই পারলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্যাগ বানানোর কাজ রেডি। তো বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট। তো দাঁড়াও একটু কাজটা করে তোমাদেরকে একদম পুরো ব্যাগটা শেয়ার করে কেমন হলো আর আমার ব্যাগ বানানো তোমাদের কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আজকের বড় ব্যাগ অনেক বড় হয়েছে। এই ব্যাগে আমাদের বাড়ির সবজি যাবে মার্কেটে। ব্যাগটা কিন্তু আরেকটু হাইট হতো, তো পট্টিটাকে একটু চওড়া করে কাটলো, তার জন্য ব্যাগটা একটু গোল গোলতে হলো। তো আমার ব্যাগ বানানো তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো সবাইকে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তো টাটা, গুড নাইট বন্ধুরা।